আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এই অধ্যায়টি পুরোপুরি ইনশাআল্লাহ সৃজনশীল সহ সমাধান করব। দেখো তোমাদের এই উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে প্রথমত এই অধ্যায়ের সংজ্ঞাটা জানি আমরা। সংজ্ঞাটা এভাবে হবে: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে উদ্ভিদের বাইরে থেকে যা দেখা যায় এমন গঠন ও বৈশিষ্ট্যকে বোঝায়। যেমন উদাহরণ দিতে পারো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি। আচ্ছা, তারপরে পার্ট 1, প্রধান মূলের রূপান্তর। তাহলে প্রধান মূলের রূপান্তর কি এটা জানি। প্রধান মূল বিশেষ কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে প্রধান মূলের রূপান্তর বলে। তারপর দেখো পার্ট 2 থেকে 4, রূপান্তরিত অস্থানিক মূল। তাহলে রূপান্তরিত অস্থানিক মূল কি? যে মূল স্বাভাবিক অবস্থানে মাটি থেকে বেরিয়ে অন্য কোনো অঙ্গে বা মাটির উপরের অংশে সৃষ্টি হয় এবং বিশেষ কাজের জন্য রূপান্তরিত হয় তাকে রূপান্তরিত অস্থানিক মূল বলে। তারপর দেখো পার্ট 5 থেকে 7, রূপান্তরিত কাণ্ড। তাহলে সংজ্ঞাটা জানি। উদ্ভিদের কাণ্ডে যখন বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য তার স্বাভাবিক গঠন ও আকৃতি পরিবর্তন করে তখন তাকে রূপান্তরিত কাণ্ড বলে। 8 নম্বর পার্ট দেখো রূপান্তরিত পাতা। এর সংজ্ঞাটা হলো উদ্ভিদের পাতা যখন বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য তার স্বাভাবিক গঠন ও আকৃতি পরিবর্তন করে তখন তাকে রূপান্তরিত পাতা বলে। এবার দেখো দলগত কাজ। 1 নম্বরটি রূপান্তরিত অস্থানিক মূলের গুরুত্ব। দেখো 1 নম্বরে বট গাছের জুড়ি মূল গাছের শাখাকে অতিরিক্ত সমর্থন দেয়। কেওড়া ও সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপর উঠে বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে। কিছু অস্থানিক মূল খাদ্য সঞ্চয় করে। কিছু মূল উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটিতে স্থির রাখতে সাহায্য করে, ফলে প্রতিকূল পরিবেশে উদ্ভিদ টিকে থাকতে ও বৃদ্ধি পেতে পারে। উপসংহার হিসেবে দিতে পারো। তারপর কাজ 2, আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব। যেমন 1 নম্বর আলু। রূপান্তরিত কাণ্ড এটি আমাদের গুরুত্বপূর্ণ খাদ্য। আদা ও হলুদ রূপান্তরিত কাণ্ড যা রান্না ও মশলা হিসেবে ব্যবহৃত হয়। পেঁয়াজের কন্দ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কিছু রূপান্তরিত কাণ্ডে খাদ্য সঞ্চিত থাকে। কিছু কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের সহজ অঙ্গজ প্রজনন হয়। কিছু রূপান্তরিত কাণ্ড উদ্ভিদকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। পোস্টার হিসেবে সাজাবে। 3 নম্বর কাজ দেখো পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা। আত্মরক্ষা, আশ্রয় গ্রহণ, খাদ্য সঞ্চয়, পানি সংরক্ষণ, পোকাদর। এইভাবে তুমি ব্যাখ্যাস্বরূপ বাকিটুকু লিখবে। এবার চলো তোমাদের বইয়ে যে নমুনা প্রশ্ন আছে টিক চিহ্ন। কোন উদ্ভিদে মালা আকৃতির মূল থাকে? উত্তর হলো কি? করল্লা। 2 নম্বর দেখো রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো। সঠিক উত্তর হলো খ নাম্বার 1 এবং 2। খ নাম্বার হলো সঠিক উত্তর। 3 নাম্বারটি দেখো। 3 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার, আর 4 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার চলো আমরা সৃজনশীল দেখি। এই হলো প্রশ্ন, উত্তরগুলি দেখি। ক নাম্বার বলতেছে বুলবিল কি? উত্তর হলো কোনো উদ্ভিদের কাঙ্ক্ষিত মুকুল খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসল পিণ্ডে পরিণত হলে তাকে বুলবিল বলা হয়। উদাহরণ গাছ আলু। আচ্ছা, তারপরে খ নাম্বার প্রশ্নটি হলো পাথরকুচি পাতার মধ্যে কিভাবে প্রজনন ঘটে? উত্তর হলো পাথরকুচি পাতা কিনারা বা খাস থেকে ছোট ছোট চারা গাছ তৈরি হয়। এসব চারার প্রথমে মূল ও পরে কাণ্ড পাতা গজায়। পরে চারাগুলো পাতা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে এবং নতুন পাথরকুচি গাছ তৈরি হয়। এভাবে পাতার মাধ্যমে পাথরকুচির অঙ্গজ প্রজনন ঘটে। এবার দেখি ছোট গ নম্বর প্রশ্নটি। চিত্র X কোন ধরনের কাণ্ড ব্যাখ্যা করো? X কার কথা বলতেছে দেখি? আদার কথা। তাহলে দেখি চিত্র X হলো আদা। আদা একটি রূপান্তরিত নিম্নস্থ কাণ্ড যাকে রাইজোম বলা হয়। সাধারণত এই ধরনের কাণ্ড মাটির নিচে অবস্থান করে এবং খাদ্য সঞ্চয়ের কারণে মোটা ও রসালো হয়। আদার কাণ্ড মাটির নিচে অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এর গায়ে স্পষ্ট পর্বসন্ধি ও মুকুল দেখা যায়। পর্বসন্ধি থেকে শল্কপত্র এবং অস্থানিক মূল বের হয়। আদার কাণ্ডে প্রচুর খাদ্য সঞ্চিত থাকে বলে এটি মোটা ও রসালো হয়। পর্বসন্ধিতে থাকা মুকুল অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন গাছ তৈরি করতে পারে। আদা শুধু খাদ্য সঞ্চয় করে না, এরা সাহায্য উদ্ভিদের অঙ্গজ প্রজননেও ঘটে। আদার কাণ্ডের একটি অংশে মুকুল সহ রোপণ করলে সেখান থেকে নতুন গাছ জন্মাতে পারে। অতএব আদা কাণ্ড মাটির নিচে অবস্থান করে, খাদ্য সঞ্চয় করে, পর্বসন্ধি ও মুকুল বহন করে এবং অঙ্গজ প্রজননে সাহায্য করে। এসব বৈশিষ্ট্যের কারণে চিত্রে X কে রূপান্তরিত নিম্নস্থ কাণ্ড বা রাইজোম বলা হয়।
এবার দেখি বর্গ নাম্বার প্রশ্নটি। ওয়াই এবং জেড এর বৈশিষ্ট্য এক কিনা বিশ্লেষণ করো। বলতেছে উত্তরে শুরু হবে না, ওয়াই ও জেড এর বৈশিষ্ট্য এক নয়। উদ্দীপকের চিত্র ওয়াই হলো আলু এবং জেড হলো মিষ্টি আলু, উভয় মাটির নিচে জন্মায় এবং খাদ্য সঞ্চয় করে, তবে এদের গঠন, উৎপত্তি ও বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। চিত্র ওয়াই বা আলু। আলু একটি রূপান্তরিত ভূ-নিম্নস্থ কাণ্ড। আলুর গায়ে ছোট ছোট গর্তের মতো অংশ দেখা যায়, যেগুলোকে যেগুলোকে চোখ বলা হয়। এই চোখের মুকুল থাকে। আলুর পর্ব ও পর্বসন্ধির উপস্থিতি বোঝা যায়। আলুর চোখ থেকে নতুন কাণ্ড ও পাতা বের হয়ে নতুন গাছ তৈরি করতে পারে। আলুর কাণ্ডের স্ফীত অংশকে প্রচুর শর্করা ও খাদ্য সঞ্চিত থাকে। চিত্র জেট বা মিষ্টি আলু। মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল, এটি কাণ্ড নয়। মিষ্টি আলুতে আলুর মতো চোখ, পর্ব ও পর্বসন্ধি থাকে না। এর মূল খাদ্য সঞ্চয়ের কারণে মোটা ও স্ফীত হয়, তাই মিষ্টি আলু মূলের রূপান্তরিতের একটি উদাহরণ। তারপর আমরা পার্থক্য হিসেবে ভেবে দিতে পারি প্রকৃতি, যেমন রূপান্তরিত কাণ্ড আলু আর মিষ্টি আলু কি রূপান্তরিত মূল, এটি কাণ্ড, এটি হলো মূল। দ্বিতীয়টিতে মাটির নিচে, এটিও মাটির নিচে অবস্থান। পর্ব ও পর্বসন্ধি থাকে, এখানে থাকে না। তারপরে চোখ বা মুকুল থাকে, এটাতে থাকে না। প্রধান কাজ খাদ্য সঞ্চয় ও অঙ্গজ প্রজনন। প্রধানত খাদ্য সঞ্চয়। নতুন গাছ চোখের মুকুল থেকে জন্মাতে পারে, মূলের মুকুল অথবা উদ্ভিজ্জ অংশ থেকে জন্মাতে পারে। সুতরাং ওয়াই এবং জেড একই পরিবেশে চাষ করা হলেও তাদের বৈশিষ্ট্য এক নয়। আলু হলো রূপান্তরিত কাণ্ড আর মিষ্টি আলু হলো রূপান্তরিত মূল। তাদের বাহ্যিক আকৃতি কিছুটা একই রকম হলেও অভ্যন্তরীণ গঠন, উৎপত্তির দিক থেকে তারা সম্পূর্ণ ভিন্ন। এবার দেখো সৃজনশীল 2 প্রশ্নের উত্তরগুলি আমরা দেখি। 1 নম্বরে ক নাম্বার যেটা, অফসেট কি? কোনো জলজ উদ্ভিদের পর্ব মধ্য ছোট ও মোটা হয়ে কাণ্ডকে খাটো দেখায়। এই খর্বাকৃতির কাণ্ডকে অফসেট বলে। উদাহরণ কচুরিপানা, টুপাপানা ইত্যাদি জলজ উদ্ভিদে অফসেট দেখা যায়। এটুকু লিখতে পারো, অফসেটের মাধ্যমে নতুন গাছ তৈরি হতে পারে, তাই এটি অঙ্গজ প্রজননে সাহায্য করে। খ নাম্বার যেটি সৃজনশীলের, কলসি উদ্ভিদকে প্রত্যঙ্গ ফাঁদ বলা হয় কেন? কলসি উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো আকার ধারণ করে। এর ভেতরে মিষ্টি রস থাকে যা পোকামাকড়কে আকর্ষণ করে। পোকামাকড় কলসির ভেতরে ঢুকলে সহজে বের হতে পারে না। পরে উদ্ভিদটি পোকামাকড়ের দেহ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে নেয়, তাই কলসি উদ্ভিদকে প্রত্যঙ্গ ফাঁদ বলা হয়। তারপরে দেখো ছোট গ নাম্বার, এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রথম চিত্রে এম চিহ্ন অংশটি শ্বাসমূল। সমুদ্র উপকূলের মাটি সাধারণত কাদাময় ও লবণাক্ত হয়। এ ধরনের মাটিতে বাতাস ও অক্সিজেনের পরিমাণ কম থাকে, ফলে উদ্ভিদের মূল ঠিক মতো শ্বাস নিতে পারে না। এ সমস্যা দূর করার জন্য কিছু উদ্ভিদের মূল মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে। এই মূলকে শ্বাসমূল বলে। শ্বাসমূলে ছোট ছোট শ্বাসছিদ্র থাকে। এসব ছিদ্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। সুতরাং উদ্ভিদের শ্বসনে সাহায্য করাই শ্বাসমূলের প্রধান কাজ। তারপর বড় গ নম্বর প্রশ্নটি, আর ও এন এর মধ্যে পার্থক্য আলোচনা করো। উদ্দীপকে আর হলো পরজীবী উদ্ভিদ এবং এন হলো পরাশ্রয়ী উদ্ভিদ। এদের মধ্যে পার্থক্য রয়েছে। আর পরজীবী উদ্ভিদের অনেক সময় ক্লোরোফিল থাকে না, তাই তারা নিজের খাদ্য তৈরি করতে পারে না। তারা আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করায়। এই মূলকে শোষক মূল বলে। শোষক মূলের সাহায্য পরজীবী উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও পানি গ্রহণ করে বেঁচে থাকে। উদাহরণ স্বর্ণলতা। এবং এনে কি বলতেছে দেখো, পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ অন্য গাছের উপর আশ্রয় নিয়ে বেড়ে ওঠে,
কিন্তু সাধারণত আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে না। এদের কিছু অস্থানিক মূল গাছকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, আবার কিছু মূল বাতাসে ঝুলে থাকে। এসব মূল বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদের পানির চাহিদা পূরণ করে। উদাহরণ, অর্কিড। সহজে মনে রাখার উপায় এইভাবে তুমি মনে রাখতে পারো এই সূত্র হিসেবে। পরজীবী অন্য গাছ থেকে খাদ্য নেয়, পরাশ্রয়ী অন্য গাছকে শুধু আশ্রয় হিসেবে ব্যবহার করে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টি, সেগুলি দেখি। গোল আলু মূল নয় কেন, ব্যাখ্যা করো। গোল আলু মূল নয়, এটি একটি রূপান্তরিত কাণ্ড, কারণ আলুর গর্ভে পর্বসন্ধি ও মুকুল বা চোখ থাকে। এই চোখ থেকে নতুন গাছ জন্মাতে পারে। মূলের গায়ে সাধারণত এ ধরনের পর্ব ও মুকুল থাকে না, তাই গোল আলু মূল নয়, রূপান্তরিত কাণ্ড। 2 নম্বরে, হর্নিমনসার দেহটি কাণ্ড না পত্র, ব্যাখ্যা করো। হর্নিমনসার দেহটি দেখতে পাতার মতো হলেও এটি রূপান্তরিত কাণ্ড। এর গায়ে পর্ব ও পর্বসন্ধি থাকে এবং পর্বসন্ধি থেকে ছোট পাতা ও মুকুল বের হয়। তাই গঠনগত বৈশিষ্ট্যের কারণে হর্নিমনসার দেহটি কাণ্ড, পাতা নয়। 3 নম্বর দেখো, পাতা কি কারণে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। উত্তর, উদ্ভিদ বিশেষ কাজ সম্পন্ন করার জন্য পাতা রূপান্তরিত করে, যেমন আত্মরক্ষা, অবলম্বন, আঁকড়ে ধরা, খাদ্য সঞ্চয়, পানি সংরক্ষণ ও পোকামাকড় ধরার জন্য পাতা রূপান্তরিত হতে পারে। উদাহরণস্বরূপ দিতে পারো। তারপরে 4 নম্বর, কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। 1 নম্বরে খাদ্য সঞ্চয় করা, 2 নম্বরে সহজ প্রজননে সাহায্য করা, 3 নম্বর আত্মরক্ষায় সাহায্য করা, 4 নম্বর অবলম্বন হিসেবে কাজ করা, 5 নম্বর প্রতিকূল পরিবেশে উদ্ভিদকে টিকে থাকতে সাহায্য করা। তারপর দেখো 5 নম্বর, মূল রূপান্তরিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি হবে এভাবে: মূল বিশেষ কোনো কাজ সম্পন্ন করার জন্য রূপান্তরিত হয়, যেমন খাদ্য সঞ্চয়, শ্বাসকার্যে সাহায্য করা, গাছকে দৃঢ়ভাবে ধরে রাখা এবং পানি শোষণ করার জন্য মূলের রূপ পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, গাজরের মূল খাদ্য সঞ্চয়ের জন্য মোটা হয় এবং কেওড়া গাছের মূল শ্বাসকার্যের জন্য শ্বাসমূলে রূপান্তরিত হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।